হন একটু পরে আরেকটা গরু আইব, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কিনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। স্যার স্যার গরু মাংস নিতে এসেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরুর মাংস এবং সলিড মাংস বাটানের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এইদিকে আসেন। একদম দেশি ষাঁড় গরুর মাংস, 100% ফ্রেশ। বাটানের মাংসের দোকান এই মহল্লা যারা আছে সবাই চিনে। আপনি ফ্রেশ মাংস নেবেন না? আসেন স্যার, আপনি আমার দোকানে আসুন। আসেন স্যার, আপনি আমার কাছে আসেন প্লিজ, আসেন স্যার। থানের মাংস দেবো স্যার? আচ্ছা স্যার, কয় কেজি মাংস? 10 কেজি না 20 কেজি স্যার? বাতিলের সব কাস্টমার ধরা লয়ে যেতেছিস, তুই কি করতেছিস? খাড়া খাড়া আমি এখনই ধরে লইতেছি। স্যার কয় কেজি নেবেন স্যার? শুধু আপনি আমাকে শুধু একবার বলেন স্যার। স্যার আপনি আমগো মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না, আপনি খালি দেখা যান। আরে মুন্না, তোর কি সাহস বাইরে গেছে? বাড়া আমার দোকানে কাস্টমার তুমি ভাগাই নিয়ে তোমার দোকানে গিয়ে তুমি খাড়া করাও, তাই না? হ্যাঁ আহা আপনারা ঝগড়া করেন না, যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটাই নিব, ঝগড়া করেন না। এই যে আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলেছেন। আসুন, যার দোকানের মাংস ভালো, আসেন আমার দোকানের মাংস ভালো। স্যার আসুন, আসেন স্যার। এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুর জাত গরু গতকাল ছিল, ওটা জবাই করছে। এই যে মাংস, বুঝছেন? আমি কিন্তু ডাল ডাল কোনো কিছু দিই না, কিন্তু রংটা কোনো কিছু দিই না, আপনি টেনশন করবেন স্যার। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকান তো মাংস নিবই না, আমগো দোকানে যাবো ঘুরা ঘুরা। তুই একটা কাজও ঠিক মতো করতে পারোস। আহা 20-30 কেজি রাখেন, আগে দেখি মাংস কেমন। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে, কাহিনী কি? ঠিকই বলেন স্যার, এ তো আর প্লাস্টিক নাকি স্যার? এ তো গরু মাংস। তবে আপনি আবারও জ্ঞানের কথা বলেছেন। মানুষের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না? তো গরু মাংসে আলাদা একটা গন্ধ আছে। না, তারপরও কেমন যেন একটা পচা গন্ধ আসছে। আমি বরং ওই দোকানে গিয়ে দেখে আসি। আপনি ভুলেও না ওই দোকানের মাংস নিবেন না স্যার। কি মাংস? মাংসতে পচা গন্ধ বের হয়? আমি নয় মাংস চিনি না, আমার বউ তো মাংস জানে নাকি? আমার বউ যে আমার ঘর থেকে বাইর করে দিলে এখন কি হবো? টাকা দে। ভাই আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিত। হ্যাঁ সবাই তো আমার মতো বলতো না, আপনি যান। এই টাকা দে, তুই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা একদম টাটকা ফ্রেশ মাংস। স্যার নিলে আবার আপনি আমার কাছে আইবেন। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। স্যারের একদম হাড় চর্বি ছাড়া অরিজিনাল মাংসগুলো পলিথিনে মাইপা মাইপা দে। আসলে আমার বাবাই বাজার করে, আজকে আমার বাবা একটু ব্যস্ত তো, এই জন্য আসতে পারেনি। এটা তো আপনার দেখলেই বোঝা যায়। দেখেন নাই আপনার কেমনি ঠকানো ধরছিল। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। বাহ, ভালো তো। আপনি বিয়ের অনুষ্ঠানে নাম করে ডাকেন কিন্তু। আরে না না, আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি। শুধু বিয়া না স্যার, বিয়া, জন্মদিন, 40 সব ধরনের অনুষ্ঠানে আমরা রান্না করে থাকি, তাই না আপা? হ্যাঁ স্যার, আমরা সব অনুষ্ঠানেই রান্না করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার মাংসগুলো দাও। আর আমাদের বাসায় যদি যে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। এই নে মাপ দে। বাহ, আমার ছেলেটা দেখছি বাজার করতে শিখে গেছে। হ্যাঁ কিরে, মাংসটা তো খুব ভালো কিনছিস। দেখেছো আমার ছেলে কত ভালো বাজার করেছে, আর মাংসটা কি সুন্দর কিনেছে। আমার ছেলেটা তোমার থেকে ভালো বাজার করতে পারে। তাই তো দেখছি। আচ্ছা পরশু যে নাইমের জন্মদিন, তোমার মনে আছে? এটা কি কথা বললাম? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? শোনো, আমি কিন্তু আমার অফিসের কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে দিই। রান্না বান্নার লোক ঠিক করেছো? আবার রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। কে? কোথাকার বাবু? আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে, ওদেরকে বললে বাসায় এসে রান্না করে, আর যদি মাংস লাগে মাংসও দিবে। তা তো ভালোই হলো। তাই শোনো না, তাহলে কিন্তু আমি অফিসিয়াল কাজে খুব ব্যস্ত থাকবো। হ্যাঁ তাহলে নাই, তুই দায়িত্বটা নে, ওদেরকে বলিস যে সকালবেলা যেন ওরা টিম নিয়ে চলে আসে। ঠিক আছে বাবা, আমি তাহলে কাল ফাইনাল করতেছি। গতকালকে তো আপনি আমার ভুল বুঝছেন স্যার। এই যে আজকে হচ্ছে ওই যে উত্তরবঙ্গের ষাঁড় আছে না, লম্বা উঁচু উঁচু, ওই যে শিং লম্বা ষাঁড়, ওইটা জবাই করছি। কয় কেজি মাংস লাগবে স্যার? গতকাল তো দেখলাম কত টাটকা সলিড মাংস আপনি বিক্রি করেন। হ্যাঁ স্যার, মোহনা কইতাছি। না না না, কালকে সময় মতো আমি মাংস পৌঁছায় দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার বলছি, ওই দোকানের মাংস কিন্তু আজকে ভেজাল আছে, আজকে ওটা দিতে যায় না। ষাঁড়ের মাংস দিই। সেটা না হয় আমি বুঝবো, আপনি আপনার চরকায় তেল দেন। স্যার ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল,
আমার বাবা মা খুব পছন্দ করেছে। তাহলে কন আজকে কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসিনি। কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো রান্না বান্না অনেক কাজ আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করাবো। কি প্রোগ্রাম স্যার? আপনার বিয়ে নাকি? এই ছেলে, তুমি এত বিয়ে বিয়ে করো কেন? হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে? তাহলে নিশ্চয়ই মুসলমানই। এই ছেলে কি পাগল? ওই তুই চুপ কর। স্যার আপনি আমার এখন কিসের প্রোগ্রাম হইব আর কখন হইব কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নামও দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসবো। স্যার আপনি কোনো চিন্তা করেন না, কালকে খান চাচারে নিয়ে আমরা সকাল সকাল চলে যাবো। খান চাচা আবার কি? আরে খান চাচাই তো আসল কারিশমা, সেই তো রান্নাটা করবো। এর রান্না খাই তো আপনারা পাগল হয়ে যাবেন। স্যার হয় আমার বাপের কথা কইতাছে। এই যে দোকানটা দেখতেছেন না, এই দোকানটাও আমার বাপের। হ্যাঁ একটু অসুস্থ তো, এর লাগে আর কি 2 দিন ধরে দোকানে আসে না। ঠিক আছে, কালকে তাহলে তোমরা লেট করো না, সকাল সকাল চলে এসো। আচ্ছা ঠিক আছে। হুন তুই তাহলে দোকানটা সামনে, আমি আব্বারে খবরটা দিয়ে আহি। ঠিক আছে। থাক।